প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের করে দেখাবো মজাদার স্বাদে গরুর মাংস। তো এই গরুর মাংসটা কিন্তু আজকে এমনভাবে রান্না করব যেটা আপনি এভাবে রান্না করে খেলে শুধু এভাবেই কিন্তু রান্না করে খেতে হবে এরকম মনে হবে আপনার কাছে। তো দেখুন, এতটা স্বাদ এভাবে যদি গরু মাংস রান্না করেন, আর খেতে তো অসম্ভব মজাই লাগবে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? আর এরকমই হবে ঠিক আপনার রান্নাটা যদি আপনি ঠিকঠাক এভাবে রান্না করতে পারেন, আর খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে। তো বন্ধুরা, তাহলে কিভাবে দেখুন আমি মাংসটা রান্না করব। তো তার জন্য আমি সর্বপ্রথম এখানে এই মশলাগুলো নিয়ে নিয়েছি: দারচিনি, এলাচ, কিছু জয়ত্রী আর কিছু জিরা। তো এটাকে আমি কিন্তু শুধু ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। তো এখন দেখুন এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। তো এখানে 2.5 কেজির মতো মাংস আছে। তো মাংসগুলোকে কিন্তু আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছু কলিজা দিয়ে দিব, 1/2 কেজি কলিজা। আমি এভাবে দেখুন কলিজাটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে কিন্তু কলিজাটাকে ফেলে দিয়েছি পানিটা। তো কলিজাটা কিন্তু রান্না করার আগে পানিটা ফেলে দিতে হয় সিদ্ধ করে। তা কলিজা থেকে কিন্তু অনেক খারাপ জিনিস বের হয়, যেটা দেখলে কিন্তু আপনার কলিজা খেতে ইচ্ছা করবে না। তো দেখুন বন্ধুরা, তো এখানে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 7-8টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এখানে রসুন কুচি করে দিয়েছি। তো আমি এখানে দেখুন 1 বাটির মতো রসুন দিয়েছি। তো এখানে 8-10টা রসুনের মতো আছে। আর কিছু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন গোটা শুকনো মরিচ, গোটা কাঁচামরিচ। তো আজকে রান্নাটা কিন্তু সব এভাবে আমি কেটে ছেড়ে দেবো। তো এখানে দেখুন কিছু লং, কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। তো দিয়ে এখন দেখুন আমি আস্তে আস্তে এখানে সব মশলাগুলো অ্যাড করব। কিছু তেজপাতা দিয়ে দিলাম, আর দিব শুকনো গুঁড়ো মশলা। এখানে উঁচু উঁচু 2 চা চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন খাবেন ঠিক সেইভাবে দিবেন। তো আমি কিন্তু এখানে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করবো, এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে একটু আদা বাটা দিয়ে দিব। তো এখানে আদা বাটা দেখুন আমি উঁচু উঁচু 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে এখন লবণ, হলুদ সব কিছুই দিয়ে দেব। তো এখানে 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়েছি, যেহেতু আমি গোটা জিরা দিয়েছি। আর এখানে অল্প করে একটু জিরা বাটা দিয়ে দেব। দিয়ে এবার হলুদটা দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানে দেখুন এই যে বাটি নিয়েছি, এই বাটির এখানে 2 বাটি তেল দিয়ে দিব। তো এই বাটিতে এখানে কিন্তু 100 গ্রামের মতো তেল ধরে। তো এখানে 2 বাটি তেল দিয়ে দিব। তো এখানে 200 গ্রামের মতো তেল দেওয়া পড়েছে। তো 200 গ্রামে একটু বেশি বেশি হবে, সেইভাবে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। তো যারা হাতে মাখতে ভয় পান, এই যে ঝাল লাগবে হাতে, তারা আপনারা হ্যান্ড গ্লোভস পরে নেবেন। আর আরেকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিয়ে আপনারা একটা খুন্তি বা প্যাচেলোর মাধ্যমে কিন্তু আপনারা এটা মাখিয়ে নিতে পারেন। তো আমি দেখুন হাত দিয়ে এভাবে সুন্দর করে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে মাংস মাখিয়ে রান্না করলে এই মাংসটার টেস্ট যে এতটা ভালো আসবে। আর আমি এই যে গোটা গোটা মশলা দিয়েছি, এই গোটা গোটা মশলা দিয়ে কিন্তু এভাবে মাংস রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। মাংসটা খেতে যে এত মজা আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যদি এভাবে রান্না করে খান। তো মাংসটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখুন হাতটা ধুয়ে জাস্ট একটু এইভাবে ছিটা পানি দিয়ে দিব, যাতে আমার হাতে যে মশলাটা লেগে আছে মশলাটা যাতে ধুয়ে যায় এজন্য। তো এভাবে কিন্তু আমি মাংসটাকে মেখে সঙ্গে সঙ্গে চড়িয়ে দেব ঢাকা দিয়ে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নাই। তো আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন এভাবে ম্যারিনেশনটা করে। তো আমি কিন্তু সেটা রাখবো না। তো দেখুন মাংসটা কিন্তু আমি জাল করে দেখুন বলক উঠে গিয়েছে। তো এখন এভাবে শুধু জাল করে করে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন মাংসটা থেকে কত পানি বের হয়ে আসছে, তাই না? তো এভাবেই কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আসবে, আরও পানি বের হবে আস্তে আস্তে। তো যাই হোক, আমি মাংসতে কোনো পানি দিব না, এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কষাতে কষাতে আমি আপনাদের মাঝে মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই মাংসটা এভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। তো মাংসটা আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করছি, যেহেতু মাংসটা আমি পানি দিব না, এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এজন্য কিন্তু আমি মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে রেখেছি চুলার আঁচটা দিয়ে, এই আঁচেই কিন্তু আমি মাংস রান্না করছি। তো এভাবেই কিন্তু মাংস রান্না করবেন, দেখবেন খুব সহজে মাংসটা গলে যাবে, খুব সহজভাবে সেদ্ধ হয়ে যাবে এই আঁচে যদি আপনারা মাংসটা রান্না করেন। তো দেখুন এখন কিন্তু মাংসের ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে, আর এখন দেখুন পুরো তেল উপরে ভেসে আসছে, মাংসের উপরে তেলটা ভেসে আসছে। তো এখন কিন্তু আমি এই সময় কিছু আলু দিয়ে দেব। তো দেখুন আলুগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। তো এই ভাজা আলুগুলো কিন্তু এখন দিয়ে মাংসটার সঙ্গে কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা যতটুকু ঝোল ঝোল আছে, সামান্য একটু ঝোল ঝোল আছে, তো এটাও টেনে যাবে আর আলুটা দিয়ে মাংসটা কিন্তু কষানো আমার হয়ে যাবে। তো এই মাংসটা দেখুন আমি যত গোটা মশলা দিয়েছি সব কিন্তু গলে গিয়েছে। দেখুন বন্ধুরা, কোনো মশলা কিন্তু আস্ত নেই, আর এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে যদি এভাবে রান্না করে খান এই গোটা মশলা দিয়ে। সবসময় তো আমরা বাটা মশলার মাংস খাই, তো এভাবে দেখবেন যখন গোটা মশলা দিয়ে মাংসটা রান্না করবেন এর স্মেলটা একটু আলাদা আসবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো দেখুন মশলাটার সঙ্গে কিন্তু মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি এখন সামান্য একটু ঝোল দিয়ে দেব। তো ঝোলটা দিয়ে সামান্য, দেখুন আমি যতটুকু পানি দিয়েছি তো এইটুকু পানিতেই কিন্তু হয়ে যাবে মাংসটা। তো আমি মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট এখন অল্প একটু পানি দিয়ে এখন আমি একটু জাল করে নিব মাংসটা রান্না শেষ হওয়া পর্যন্ত। তো দেখুন আর কিন্তু আমি ঝোলের পানি দেব না, এতটুকু পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, জাল উঠে যাওয়ার পরে যখন বলক উঠে গিয়েছে মাংসটা ঝোল দেওয়ার পরে, তখন আমি এখানে 2-3 মিনিট কিন্তু মাংসটা জাল করে নিয়েছি। তো এখানে দেখুন এখন আমি মশলা দেব। তো এখানে আমি যে মশলাটা সর্বপ্রথম আমি ভেজে নিয়েছিলাম, ভেজে যে গুঁড়ো করা বলেছিলাম, তো সেই মশলাটাকে কিন্তু আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা আমি এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ দিয়ে দিব। তো এই মশলাটা এই যে আমি মাংসের ভিতরে দিয়েছি, আর কিন্তু আমি কোনো গরম মশলা টশলা কিছু দিব না। তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু ঢাকা দিয়ে মাংসটা কিন্তু রান্না করে নেব, মাংসটা আরও মজে যাবে। তো এভাবে আপনারা মাংসটা রান্না করবেন, দেখবেন এতটাই মজা পাবেন, আপনাদের কি বলবো। তো রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার অবশ্যই কিন্তু ভালো লাগবে যদি আপনারা এভাবে রান্না করে খান। তো বন্ধুরা, শেষ লুক দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই। মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। কত সুন্দর দেখুন মাংসটার কালার আসছে, আর দেখতে যে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে গরু মাংসটা। আর এভাবে যে রান্না করবেন, এভাবে রান্না করলে আসলে কিন্তু গরু মাংসটা খেতে দারুণ মজা লাগে। তো সবশেষে আমি এখানে যে গুঁড়ো মশলাটাই আমি ব্যবহার করেছি মাংসে, আমি ঠিক সেই গুঁড়ো মশলাটা একটু উপর থেকে ছড়িয়ে দেব। আলাদাভাবে এই মশলাটার একটা ফ্লেভার ছড়িয়ে যাবে, আরও ভালো লাগবে খেতে। সামান্য বেশি দেব না, খুব কম করেই আমি দিব। তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।